श्रद्धाभाजन मुसल्लिन कराम प्यारा हाज़रीन, आज पवित्र ঈদুল ফিতর। আজকের এই দিনটি আমাদের মুসলমানদের জন্য অন্যতম একটি বিশেষ আনন্দের দিন, বলি সুবহানাল্লাহ। ঈদুল ফিতর মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম রোজা পালনের পরে উদযাপিত হয়। ঈদুল ফিতর অর্থ হচ্ছে রোজা ভাঙ্গার উৎসব। ঈদুল ফিতর অর্থ হচ্ছে ঈদ মানে আনন্দ উৎসব, ফিতর মানে ভাঙ্গা। রমজানের শেষ দিনে চাঁদ দেখার মাধ্যমে পরের দিন ঈদ উদযাপন করা হয়। আর এই ঈদ হচ্ছে মুসলমান মিল্লাতের জন্য একটি অন্যতম নিয়ামত, বলছি সুবহানাল্লাহ। আজকের দিনটি তাদের জন্য আনন্দের যারা এক মাস সিয়াম সাধনা করেছে, যারা ইতিকাফ করেছে, তাহাজ্জুদ, তারাবি, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এক কথায় রমজানের গোটা সময়টাকে যারা মূল্যায়ন করেছে, যারা ইজ্জত দেওয়ার চেষ্টা করেছে, রমাদানের সমস্ত আহকামগুলি পালন করেছে, তাদের জন্য আজকের আনন্দটা হচ্ছে স্পেশাল আনন্দ, বলি আল্লাহু আকবার। সেই আনন্দটা তারা পাবে না যারা রমজানে প্রকাশ্যে হোক গোপনে হোক, যারা আল্লাহর এই শরীয়ত ফরজিয়াতের বিরোধিতা করে যারা রোজাগুলি রাখে নাই, তাদের জন্য আজকের দিনে কোনো আনন্দ বয়ে আনবে না। তাদের জন্য আনন্দ বয়ে আনবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক যারা রমাদান ইবাদত বন্দেগী করবে, তাদের জন্য হচ্ছে আজকের দিনটা স্পেশাল আনন্দের দিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো, আল্লাহর মহিমা ঘোষণা করার জন্য যে তিনি তোমাদের হিদায়াত দিয়েছেন, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা সংখ্যা পূর্ণ করো, মানে এক মাস তোমরা রোজা রাখো, আল্লাহর মহিমা ঘোষণা করে এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আসলে তো হিদায়াত দিয়েছেন। রমাদান মাসে আমরা আমাদের নফস যেভাবে চেয়েছে সেভাবে আমরা পরিচালনা হই নাই। এই যে আল্লাহ তাআলা হিদায়াতের আলো দিয়ে আমাদেরকে একটা মাস আল্লাহ তাআলা আগলে রাখলেন, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অত্যন্ত অনুগ্রহ এবং দয়া, বলি আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, আমরা সেই ঈদুল ফিতরের জামাতে এসেছি, আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা সংখ্যা পূর্ণ করো, আল্লাহর মহিমা ঘোষণা করে এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন, এবং তোমরা কৃতজ্ঞ হতে পারো এজন্য, বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে ঈদের দিন তাকবীর বলা প্রমাণিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারি না আমরা সবাই? আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন, ওই যে মদিনার লোকদের মধ্যে দুইটি উৎসবের দিন ছিল। তিনি বলেন,
আল্লাহ তোমাদের জন্য দুটির পরিবর্তে উত্তম দিন দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, যেটা রমজান মাসে রোজা রাখার পরে আমরা সেই দিনটি উদযাপিত করি। আর হলো জিলহজ মাসের মধ্যে যেই ঈদে আমরা উদযাপন করি, যে ঈদের মধ্যে পশু জবাই করে কুরবানি দেই, সেটি হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য এই দুইটা দিন ব্যতীত তারা আর কোনো অন্য উৎসবে অংশগ্রহণ করতে পারে না। কারণ মুসলমানদের জন্য যে কোনো উৎসবই জায়েজ নয়। যেখানে মনে চায় সেখানে দৌড় দেওয়া যাবে না। আমরা মুসলমান, আমাদের উত্তরসূরি হচ্ছে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম। আমাদের প্রিয় নেতা, লিডার, আমাদের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা বলছে। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য একমাত্র আদর্শবান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে গিয়েছেন তা আমরা করব না, যা উৎসাহ দিয়েছেন তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, ঈদ কাদের জন্য আমরা আজকে জানবো। ঈদ শুধু নতুন কাপড়, খাওয়া দাওয়া নাম নয়। ঈদ মূলত তাদের জন্য এক নম্বরে যারা রমজানের রোজাগুলি পালন করেছেন। বলে সুবহানাল্লাহ। ঈদ কাদের জন্য? যারা রমজানের রোজাগুলি পালন করেছেন তাদের জন্য আজকের ঈদুল ফিতরের দিনটা আনন্দের দিন। বলি সুবহানাল্লাহ। যারা এক মাস আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছেন তাদের জন্য ঈদ হলো পুরস্কারের দিন। বলি সুবহানাল্লাহ। ঈদটা কি? পুরস্কারের দিন। এই যে গতকালকে যে রাত্রটি গেল, এই রাত্রটি এমন ফজিলতপূর্ণ রাত্র। আমি গতকাল জুমার বয়ানে বলেছিলাম আমরা চেষ্টা করব এই যে গত রাতে তাহাজ্জুদ যেন মিস না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন অগণিত হারে গণহারে আল্লাহ ক্ষমা করেন যারা নাকি রমজানের শেষ রাত্র, ঈদের আগের রাত্রে যারা নাকি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলছে সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে আমরা এই যে রমজান মাস যারা রোজা রেখেছে তাদের জন্য আজকের দিনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আনন্দের দিন, পুরস্কারের দিন। দুই নাম্বার হলো যারা নাকি রমজানের তাকওয়া অর্জন করেছে তাদের জন্য আজকের ঈদ। রমজানের শিক্ষা যারা জীবনে বাস্তবায়ন করেছে, গুনাহ থেকে নিজের নফসকে, নিজের কুপ্রবৃত্তিকে যারা গুনাহ থেকে মুক্ত রেখেছে, আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য হচ্ছে আজকের ঈদুল ফিতরের দিন। বলে সুবহানাল্লাহ। তিন নম্বরে কাদের জন্য আজকের ঈদ? যারা নামাজ ও ইবাদতে যত্নবান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون الله أكبر قد أفلح المؤمنون সফল কান্ত তারা যারা নামাজে বিনয়ী, নামাজে খুশু খুদু, যারা তাআদিল আরকানের সাথে সালাত আদায় করে, যারা সালাতে যত্নবান, যারা ইবাদতে যত্নবান, যারা আল্লাহর জিকিরে মনোযোগী, যারা আল্লাহর প্রশংসায় মনোযোগী, তাদের জন্য আজকে ঈদুল ফিতরের জামাত। বলে সুবহানাল্লাহ। চার নম্বরে হলো
যারা ফিতরা আদায় করেছি, দান সাদাকা আদায় করেছি, যারা নাকি রমজানের শেষ 2 দিন থেকে আজকে ঈদের জামাতের আগ পর্যন্ত যারা নাকি সাদাকাতুল ফিতর কিংবা যাকাতুল ফিতর দান সাদাকা আদায় করেছি, গরিব দুঃখীদের কথা যারা ভেবেছি, গরিব দুঃখীদের কথা যারা চিন্তা করেছে, তাদের নিয়ে যারা ফিল করেছি, অনুভব করেছি, নিজেদের আনন্দের সাথে যারা অন্যের আনন্দকে ভাগ করেছি, আমার আনন্দের সাথে গরিবের কষ্টকে আমার কাঁধে নিয়ে নিলাম, আমার সুখগুলি আনন্দগুলি আমি গরিবকে কিছু দিয়ে দিলাম। এইভাবে যারা ভাগাভাগি করে দুঃখী গরিবদের কথা চিন্তা ভাবনা করে যারা ফিতরা সাদকা দিয়েছে, তাদের জন্য হচ্ছে আজকে ঈদের দিন, বলে সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো যারা আত্মশুদ্ধি অর্জন করেছে। 1 নম্বরে কোন মানুষের ঈমানকে যদি ধ্বংস করে দিতে চায়, সেটি হলো মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহ। 2 নম্বরে মানুষের আমল ঈমানকে ধ্বংস করে দেয়। 2 নম্বরে যে পাপ কাজটি, সেটি হলো গীবত, গীবত, গীবত বলে, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সাহাবায়ে কেরাম কয়েকজন বসে তারা এক অনুপস্থিত সাহাবীর বিরুদ্ধে কথা বলতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গিয়েছে। তিনি বলেন, আল্লাহর লানত তোমাদের উপর বর্ষণ হোক, তোমরা কি করে তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাচ্ছ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো তোমরা যে কথাগুলি বলতেছো তার পরিণাম তোমাদের মৃত ভাইয়ের গোশত খাচ্ছ? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু আলাম ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানতাম না যে একে অপরের বিরুদ্ধে কথা বললে, একে অপরের উপস্থিতি অনুপস্থিতিতে সমালোচনা করলে গীবত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, কোশ্চিন কালো সম্ভব না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেছেন, তোমরা নবী না আমি নবী, আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। আমি দেখতে পেয়েছি তোমরা যে গীবত করছো, যে গীবত করছো সে তার আপন মৃত ভাইয়ের গোশত খাচ্ছ, বলে নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হাওয়া করে চিৎকার করে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতাম না, আমরা জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আজকের পর থেকে আমরা আর কোনো মানুষের বিরুদ্ধে সমালোচনা গীবত করব না, বলে সুবহানাল্লাহ। তাহলে গীবত কি সহজ গুনাহ না কঠিন গুনাহ? তাহলে আজকের ঈদের আনন্দ তাদের জন্য যারা মিথ্যা কথা, গীবত, হিংসা থেকে দূরে থেকেছে, চরিত্রকে সুন্দর করেছে, ওই ব্যক্তিদের জন্যই হচ্ছে আজকের প্রকৃত ঈদ, বলে সুবহানাল্লাহ। আর আজকের দিনটা হচ্ছে রহমত এবং ক্ষমার দিন, বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নাকি 1 মাস রোজা রাখলো, রোজা রাখার পরে শাওয়াল মাসের প্রথম দিন যখন তারা ঈদের জামাতে অংশগ্রহণ করবে, ঈদের নামাজ আদায় করে যখন ঈদগার জামাত থেকে বেরিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় গুনাহগুলোকে দূর করে বেগুনাহ নবজাতক মাসুম বাচ্চার ন্যায় বানিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা রেখে লাভ করছে না লস করছে? আর যারা রাখে নাই লস। আল্লাহ নবী বলেছেন, বেরোজদাররা ঈদগার জামাতে আসার কোনো দুঃসাহস করো না, যদি এসে যাও কি করবা? আস্তে করে তোমার নিজ দায়িত্বে প্রথম কাতার থেকে পিছনে গিয়ে বসো। আল্লাহু আকবার। এই কথাটা আমি যত সহজে বলে ফেলেছি, এই কথার হাকিকত মারাফত কি সহজ? আপনি একটা ঈদের জামাতে হাজার হাজার শত শত লোক, সেই জামাতে আল্লাহ নবী বলেছেন, তুমি ভুল করে যদি প্রথম কাতারে বসে যাও, তুমি নিজ দ্বিধায় প্রথম কাতার থেকে বেরিয়ে তুমি ঈদের কোনায় গিয়ে শেষ কাতারে গিয়ে বসো, এটা তোমার কর্মফল, এটাই তুমি প্রাপ্য, কারণ তুমি আল্লাহর হুকুম রমজানে মানো নাই, বলে নাউযুবিল্লাহ। ঈদ কাদের জন্য নয়? যারা রোজা রাখেনি, যারা রোজা রাখেনি
এতক্ষণ আলোচনা করলাম, যারা রোজা রেখেছে তাদের জন্য স্পেশাল মর্যাদাগুলি, যারা রমজানের রোজা পালন করেছে, যারা তাকওয়া অর্জন করেছে, যারা নামাজ ইবাদতে যত্নবান, যারা ফিতরা ও দান সদকা আদায় করেছে, যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, তাদের জন্য হচ্ছে আজকের এই দিনটা পুরস্কার হিসেবে, বলে সুবহানাল্লাহ। আর ঈদ কাদের জন্য নয়? যারা রোজা রাখেন অকারণে, বিনা কারণে, কোনো অসুস্থতা না, কোনো কারণ নাই, এমনিতে রোজা রাখে না, ওই ব্যক্তিদের জন্য আজকে ঈদের জামাত নয়। 2 নাম্বার হচ্ছে যারা গুনাহে লিপ্ত হয়ে গেছে, মিথ্যা, গীবত, চুরি, সুদ, ঘুষ সব কিছু চালিয়ে গেছে, রমজানের শিক্ষা গ্রহণ করেনি। 3 নাম্বার যারা নামাজ ছেড়ে দিয়েছে। 4 নাম্বার যারা অপচয় অহংকারে লিপ্ত করেছে। 5 নাম্বারে যারা গরিবদের ভুলে যায়, এই ব্যক্তিদের জন্য আজকে ঈদের নামাজ প্রযোজ্য নয়। আমার বাবারা, বন্ধুরা আমার, ঈদের দিনে যেই কাজগুলি করা যাবে না, আজকে যুবকরা ভুল করে যেই কাজগুলি করে ফেলে, তারা ঈদের দিনে আতশবাজি বাজায়। গতকাল চাঁদ দেখার পর থেকে নিয়ে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে আতশবাজি বাজাইছে, আপনার বিভিন্ন ধরনের হই হল্লা করেছে। এটা রোজাদারের বৈশিষ্ট্য না। আমার বাবারা, বন্ধুরা আমার, রমজান থেকে আমরা 5টি প্রশিক্ষণ নিয়েছি। 1 নাম্বার হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ। আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রমজানে আল্লাহকে যতটা ভয় করেছি, এটা হলো আমাদের জন্য 1 নাম্বার প্রশিক্ষণ, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে তার কোম্পানি, তার গভর্নমেন্ট, তার বিজনেসের যে পার্টনাররা, কোম্পানির যে এমডি, যারা মালিক, এবং আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন, আপনাদেরকে প্রতি বছরে কয়েকটা ট্রেনিং করানো হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হয় যেন আপনি আপনার কর্মটাকে সঠিকভাবে অভিজ্ঞতার সাথে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন। এটা হলো সামান্য দুনিয়ার প্রশিক্ষণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে এমন প্রশিক্ষণ করার, যে প্রশিক্ষণটা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় কামিয়াবি এবং গ্রহণযোগ্য, বলে সুবহানাল্লাহ। রমজান মাস প্রতি বছর আসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যেন বাকি 11টা মাস সুন্দরভাবে তাদের বুদ্ধি খাটিয়ে, জ্ঞান খাটিয়ে যেন তারা বাকি 11টা মাস সুন্দরভাবে তাদের জীবনটা অতিবাহিত করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানে তাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর খাবারের প্রশিক্ষণ। রমজান মাসে এত খাবার কম খাওয়া হয়, বছরে অন্যান্য সময় অনেক খাবার খাওয়া হয়। কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি যত কম খাবে তার আমল তত ভালো থাকবে, যে ব্যক্তি যত কম খাবে তার হিকমত বেশি থাকবে, যে ব্যক্তি যত কম খাবে তার আমল সুন্দর হবে, বলে সুবহানাল্লাহ। এজন্য রমজানে আমাদের আমলগুলি সুন্দর হয়, এজন্য রমজানে আমাদের আমলগুলি ভালো হয়, কারণ রমজানে আমরা অনেক কম খাবার খাই, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশিক্ষণ নিলাম খাবার। তেমনি ভাবে বাকি 11টা মাস হিসাব করে আমরা লিমিটের মধ্যে খাবার খাবো, খাবার পাইলেই শুধু খেয়ে যাব না। 3 নম্বরে রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি কোরআনুল কারীম। এই পৃথিবীতে রমজান মাসে এত কোরআন তেলাওয়াত হয়, বছরে 11 মাসে এত তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজানে কোরআনের একটা প্র্যাকটিস করলেন, কোন ব্যক্তিরা 1 খতম দিয়েছেন, কেউ 2 খতম, 3 খতম, 4 খতম, রাতের তারাবি, রাতের তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেছেন, আবার এককভাবে দিনের বেলা তেলাওয়াত করেছেন। এই যে একটা প্রশিক্ষণ আপনি অর্জন করলেন, সেই প্রশিক্ষণটা বাকি 11 মাস আপনি আপনার মধ্যে বাস্তবায়ন রাখবেন, বলে ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরের প্রশিক্ষণ। রমজানে এত বেশি জিকির করা হয়, আপনার 20 রাকাত নামাজ যদি 3 বার করে সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, এই যে আপনি আপনার 20 রাকাতে যদি 3 বার করে বলেন 120 বার, তাহলে 1 মাসে 3000-এর বেশি আপনি তাসবিহ পাঠ করলেন, বলে সুবহানাল্লাহ। এই যে সুবহান রাব্বিয়াল আযীম, এটা কিন্তু একটা জিকির। সুবহান রাব্বিয়াল আ'লা, এটা একটা জিকির। তাহলে রমজান মাসে আপনি অনেক জিকির করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার কৃতজ্ঞ হও, আমারও কৃতজ্ঞ বান্দা হয় না বলে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে দান দক্ষিণার প্রশিক্ষণ। রমজান মাসে আমরা এত বেশি দান করি, বছরে অন্যান্য সময় এত দান করা হয় না। এই যে রমজান মাসে বেশি বেশি দান করার যে প্রচলনটা আমার মধ্যে কায়েম হয়ে গিয়েছে, আমি বাকি 11 মাসও কম বেশি আমি দান করার চেষ্টা করব, বলছি ইনশাআল্লাহ। এই হলো রমজান থেকে 5টি প্রশিক্ষণ নেওয়া। এই 5টি প্রশিক্ষণ আগামী রমজানের আগ পর্যন্ত এই 11 মাস আমাদের মধ্যে একটা চেষ্টা করব কায়েম এবং দায়েম রাখার জন্য, পড়ছে ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আমরা যারা আজকে ঈদের জামাতে এসেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা আছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, বলছি আমিন। আল্লাহ আমাদের রোজা কবুল করুন, বলছি আমিন। আল্লাহ আমাদের তারাবি তাহাজ্জুদ কবুল করুন, বলছি আমিন। ইয়া আল্লাহ আমাদের ইতিকাফ কবুল করুন, বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলছি আমিন। আমরা একে অপরকে সালাম দিব, একে অপরকে আমরা ভালোবাসবো, সম্মান করবো, ইজ্জত দিব। আমরা আর মনের মধ্যে হিংসা পুষে রাখবো না, অহংকার পুষে রাখবো না, দাম্ভিকতার সাথে জমিনে চলবো না। জমিন আমাদেরকে প্রশ্ন করে, ও বনি আদম, তুমি আমার উপরে এত অহংকার নিয়ে দাম্ভিকতার সাথে জমিনে পদচারণ করিও না, কারণ 2 দিন আগে এবং পরের ব্যবধানে তুমি কিন্তু আমার ভিতরে আসবে, তখন আমি তোমার সাথে সুদে আসলে আমি তোমার জবাবদিহি করব। এজন্য নবীজি বলছেন, তোমরা হাঁটো, আস্তে আস্তে হাঁটো, আওয়াজ করে হেঁটো না, দাম্ভিকতার সাথে বড় বড় কদম ফেলেও না, আস্তে আস্তে নমনীয়তার সাথে হাঁটো, কারণ এই মাটিও কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে জবাবদিহি করবে বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তিনগরের সমাজ একদম ছোট্ট, আমি দোয়া করছি সবাইকে নিয়ে, ও আমার মালিক, নামটা যেমন শান্তি, আল্লাহ সমাজের কর্মগুলি, কার্যকলাপগুলি সবগুলি তুমি শান্তি দিয়ে ভরপুর করে দিয়ে, বলছে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।